সাত সকালে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার করল পুলিশ। বসিরহাট মহকুমার হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মজিবুর মোল্লার বাড়ি থেকে 22টি তাজা বোমা উদ্ধার করল হারোয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হারোয়া থানার পুলিশ মঙ্গলবার সকালে ওই তৃণমূলের সক্রিয় কর্মী মজিবুর মোল্লার বাড়ি থেকে হানা দেয়। সেখান থেকেই 22টি তাজা বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায় তার বাড়িতে এই বোমা মজুত করে রাখা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান ওই বাড়ির ভেতরে বোমা তৈরি করা হয়েছিল। তার বাড়ির ভেতরে বোমা তৈরির মশলা রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। বোম স্কোয়াডের কর্মী ও আধিকারিকরা এসে ঘটনার তল্লাশি চালাবে বলেই জানা গেছে হারোয়া থানার পুলিশ সূত্রে। ভোটের মুখে মজুত করা বোমা কী কাজে ব্যবহার করা হতো তা জানতে জোর তদন্ত শুরু করেছে তদন্তকারী অফিসাররা। পুলিশ আমি তো সকালবেলা এসে শুনলাম যে এরকম পুলিশ নাকি রাত্রে এখান থেকে বোমা উদ্ধার করেছে। কতগুলো বোমা? বললো 30-35টা বোমা উদ্ধার করেছে। না আরও আছে মনে হয়, কি জানি না। পুলিশ এখন তো বাড়িতে ঘিরে রেখেছে, কারো ঢুকতে দেয় না। বোমাগুলো কোথায় ছিল? বাড়িতে, বাড়ির ছাদের উপরে ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করেছে। পুলিশের কাছ থেকে শুনলাম যে ছাদের উপরে ছিল। এই নজিবুর মোল্লা কে, কি করেন উনি? উনি বাড়ি আমার নপাড়াই গ্রামে বাড়ি, চাষবাস করে। বোমা আছে ওনার বাড়িতে, তাহলে নিশ্চয়ই উনি বোম বাঁধে কি বাঁধতে পারে। ওনার বিরুদ্ধে কোনো অতীতে কোনো অভিযোগ আছে এই ধরনের? কোনো অতীতের অভিযোগ শুনিনি, তবে আছে এরকম বিরুদ্ধে অভিযোগ আছে, তাই তো? পুলিশ কেস আছে। এবং কোন দল করেন উনি? টিএমসি পার্টি করে আর কি। আমরা তো এখন তো আমাদের এখানে আপনি জানেন যে মিনাখা ব্লকে দুটো গ্রুপ আছে, মিনাখা বিধানসভায়। তো সেখানে আমরা মাস্টারের মানে খালেক ফরিদের দল করি, আর ওনারা নিতিন মাস্টারের সঙ্গে দল করে। মানে একই পার্টি আমরা, দুটো গোষ্ঠী এইরকম আর কি। মানে যে মজিবুর মোল্লা হচ্ছে যে ও হচ্ছে উষারানী মণ্ডলের অনুগামী। তা আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ দেখেন, আমাদের গ্রাম, আমরা চাই আমাদের গ্রামটা শান্তি থাক। এরকম জিনিস হলে গ্রামের মানুষ একটা আতঙ্ক হয়ে যাচ্ছে, ভয় পাওয়ার ব্যাপার। একটা বোম মানে বোম ব্লাস্টিং হওয়া মানে একটা ভয়ের একটা ব্যাপার থাকে না। এইসবগুলো যাতে না হয় গ্রামে, এসবগুলো হবে কেন? আমরা গ্রাম শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি, আমরা 4-5 বছর আছি, গ্রাম খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি। এইসবগুলো হওয়া মানে গ্রামে আরও অশান্তির বাতাবরণ তৈরি হয়, যাতে শান্তি থাকে, আমরা সেটাই চাই। তার মানে আপনাদের অভিযোগ যার বাড়ি বোমা পাওয়া গিয়েছে সে হচ্ছে উষারানী মণ্ডলের অনুগামী। তো কেউ আছে বাড়িতে? পুলিশ কাউকে ধরতে পেরেছে? পুলিশ কাউকে ধরতে পারিনি, শুনলাম এসে সকালে এসে শুনলো, কাউকে ধরতে পারিনি। বোমা মজুত করা হয়েছিল না এখানে বোমা তৈরি করা হয়? সেইটা এক্সাক্ট বলা যাবে না, কি করে বলবো যে আমি ওই কথা বলতে পারি। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম। রবিউল ইসলাম, আপনি কে? আমি এই 57 পার্ট, আমাদের এটা নপাড়া 57 পার্টের মেম্বার, পঞ্চায়েত সদস্য। ঠিক আছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে বোমা তৈরি কুটির শিল্পের রূপ নিয়েছে। এখানে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে কয়েকটি বোমা পাওয়া যাওয়া অতি স্বাভাবিক ঘটনা, কারণ তারা নির্বাচন মানেই জানে যে সন্ত্রাস এবং মানুষকে ভয় দেখানো। তবে এবার নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক রয়েছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা আরো বেশি সতর্কতার সহিত এই ধরনের দুষ্কৃতীদের দমনের চেষ্টা যেন করেন এবং সাধারণ মানুষ তারা যেন নির্ভয়ে ভোট দিতে পারে।